শেষ পর্যন্ত রিতকেই বিয়ে করছে বিদ্যা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কাকাই খুব রেগে গেছে রিতের প্রতি আর বলে, তুই যেটা করছিস সেটা কি ঠিক করছিস? তোর কি মনে হয় তুই শেষ পর্যন্ত এখন আবার ফাগুনকে বিয়ে করতে যাচ্ছিস? তুই যে কত বড় একটা কাজ করতে চলেছিস সেটা আমি খুব ভালোভাবে বুঝতে পারছি। রিত তখন বলে, আমি জানি না তুমি ঠিক কতটা কাকিমণিকে ভালোবাসো, তবে আমি বিদ্যাকে ভালোবাসি। আর সেই ভালোবাসার জোর থেকে বলছি, বিদ্যা আজ কোনোভাবেই ফাগুনের সাথে আমার বিয়েটা দিতে পারবে না, আর এটা আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম। তখনই রূপ বলে, কিন্তু আমার সেটা মনে হয় না। আমার মনে হয় বিদ্যা হয়তো নিজের স্টুডেন্টদের কথা ভেবে এই বিয়েটা মেনে নিচ্ছে, কারণ সে তার স্টুডেন্টদেরকে খুব ভালোবাসে। স্টুডেন্টদেরকে সুযোগ করে দেওয়ার জন্য বিদ্যা অনেক কিছুই করতে পারে, আর সেটা আমি জানি। কিন্তু তুই এটা কি করলি? নিজের ভালোবাসা থেকে সরে গেলি। কাজটা কি আদেও ঠিক করলি? আমার তো কোনোভাবেই মনে হয় না। তখনই ত্রিধা বলে, কি হচ্ছে কি রূপ? এসব কথা থাক না। এসব কথা যত বাড়াবে তত বেশি ঝামেলা হবে। আমার মনে হয় এসব কথা না বলাই ভালো। কিন্তু রূপ বলে, না বৌদি, আজ কথাগুলো বলাটা ভীষণ জরুরি, কারণ যে অন্যায় হচ্ছে সেটা ঠিক হচ্ছে না। ভালোবাসা কিনে নেওয়া হচ্ছে টাকা দিয়ে। দাদা অন্যায় করছে। তখনই চলে এসেছে রাজদেব চ্যাটার্জি আর বলে, শোন, আমি না কোনো অন্যায় করিনি, বরং যা করেছি তা একদম ঠিক কাজ করেছি। তোরা ভুল করছিস। টাকা বাঁচতে গেলে না টাকার দরকার আছে। টাকা রোজগার করতে গেলে এসব ভালোবাসা টালোবাসা দেখলে হয় না। তখন রাজরূপ বলে, আচ্ছা দাদা, তোমরা কত টাকা পাবে? তখনই রাজদেব চ্যাটার্জি বলে, যত টাকাই পাই কেন, তুই এসব নিয়ে কেন বেশি বেশি মাথা ঘামাচ্ছিস বলতো? আজকে আমাদের রাজরিত বিয়ে করবে ফাগুনকে, এটাই কথা হয়েছিল আর এটাই কথা রাখা হবে। অন্যদিকে ত্রিধা বলে, শোনো, তোমরা ঝামেলা করো না, বেকার বেকার ঝামেলা করে কি লাভ? তখনই কাকাই বলে, ঝামেলা কি আর বেকার বেকার হয় গো বৌদি? ঝামেলা হওয়ার পিছনে নির্দিষ্ট কারণ থাকে, আর সেই জন্যই ঝামেলাটা হয়। এর মধ্যেই ফোন করেছে কাকাই বিদ্যাকে আর বলে, আমি রাজরূপ চ্যাটার্জি বলছি। তখনই বিদ্যা বলে, ও ফাগুনের খুড়শ্বশুর মশাই। তখন রাজরূপ বলে, না, ফাগুনের খুড়শ্বশুর মশাই নই আমি তোমার খুড়শ্বশুর মশাই। কেন করছো এমনটা? রাজরিত তোমাকে পাগলের মতন ভালোবাসে। ওর ভালোবাসাটাকে স্বীকার না করে তুমি ভুল করছো। এখনও সময় আছে, এখনও ভালো করে ভেবেচিন্তে দেখো, সব কিছু বদলানো সম্ভব। কিন্তু কোনোভাবেই বিদ্যা চাই না আর বলে সেটা সম্ভব নয়। আমি না আমার স্টুডেন্টদেরকে খুব ভরসা করি, খুব ভালোবাসি। আমি জানি ওরা যদি একটুখানি সুযোগ পায় ওরা জীবনে অনেক বড় কিছু করে দেখাতে পারবে। ওদের হোস্টেলটা বাঁচাতে হবে, ওদের হোস্টেলটা কোনোভাবেই নষ্ট হতে দিলে চলবে না। কিন্তু রাজরূপ বুঝতে পারে তার দাদা কিছুতেই হোস্টেল রাখবে না, উল্টে ফাগুনের সাথে রাজরিতের বিয়েটাও দিয়ে দেবে। তাই রাজরূপ বলে, তোমার মনে হয় বড় বড় মাথারা তোমার এই ছোট ছোট জিনিসগুলোকে প্রাধান্য দেবে? তারা যখনই দেখতে পারবে তাদের কাজ হয়ে গেছে, তখন আর তারা কোনো কথা শুনবে না। এটা তুমি ভালো করে মাথায় রেখে দিও। তুমি যেই সিদ্ধান্তটা নিয়েছো সেটা ভুল, সেটা কখনো ঠিক হতে পারে না। এরপর বিদ্যা বলে, এখন এ সমস্ত কথা থাক, আর কিছুক্ষণ পরেই ফাগুনের সাথে রাজরিতের বিয়ে হবে। এ সমস্ত কথা শুনেই বা আমি কি করব? তাই আমার মনে হয় এ সমস্ত কথা না শোনাই ভালো। ফোনটা রেখে দেয়। ত্রিধা তখন বলে, জানো রাজরূপ, আমি খুব করে চেয়েছিলাম বিদ্যা এই বাড়ির বউ হয়ে আসুক, আমি নিজে ওকে বরণ করে ঘরে তুলব, কিন্তু সেটা হলো না। সব কিছুই নষ্ট হয়ে গেল। তখন রাজরূপ বলে, দেখা যাক শেষ পর্যন্ত রিত যেটা বলছে সেটা আদৌ হবে কি না, যে বিদ্যা আমাদের রাজরিতকে বিয়ে করে কি না। ত্রিধা তখন বলে, সেটার জন্যই তো বসে আছি গো। এরপর যখনই বরণডালা হাতে নিয়েছে বিদ্যা, তখনই চলে এসেছে তোর্সা ব্যানার্জি আর বলে, না থাক, তোমাকে আর এসব নিতে হবে না, কারণ তুমি যেখানেই থাকবে সেখানে শুভটা অশুভতে পরিণত হবে। আগেরবার আমি অনেক বেশি রিস্ক নিয়েছি, তবে এবারে নয়। এরপর তোর্সা বরণডালাটা নিয়ে নেয় আর বলে, যাও তুমি ঘরে যাও, যতক্ষণ বিয়েটা হবে ততক্ষণ তুমি এই ধারে কাছে আসবে না। পিহু তখন বলে, দিদি, তুমি আবারও ওকে অপমান করছো। ওর বাবা তো ওকে এই বিয়ের দায়িত্বটা দিয়েছিল, আর তুমি এখন এ সমস্ত কথা বলছো। তখনই
বিদ্যা বলে, থাক না, উনি যখন নিজের ইচ্ছেতেই সব কিছু করছে তখন আর আপত্তি কিসের? আমার কোনো আপত্তি নেই। এদিকে কাশ্যপ ব্যানার্জিকে ফোনে পাচ্ছে না শ্রাবণ, তাই ফোন করেছে কপিলকে আর বলে, কাকাই বাবা কোথায় গো? বাবাকে এতবার ফোন করলাম, ফোনটা ধরছে না। এদিকে বুলডোজার কিন্তু চলে এসেছে, যখনই বলবে তখনই শুরু হয়ে যাবে। তখন কপিল বলে, খুব ভালো কাজ করেছিস, তবে আর একটু সময় নে, এখন না। এর মাঝখানেই দেখা যায় রাজদেব চ্যাটার্জি ফোন করে খবর নেয়। শ্রাবণ বলে, আমাদের বুলডোজার চলে এসেছে, আপনি যখনই বলবেন তখনই কাজ শুরু হয়ে যাবে। রাজদেব চ্যাটার্জি বলে, এখন নয়, আগে সিঁদুরদানটা হয়ে যাক, তারপরে, তার আগে নয়। অন্যদিকে বিদ্যা লুকিয়ে লুকিয়ে রাজদেব চ্যাটার্জির কথা শুনতে থাকে আর বলে, কার সাথে কথা বলছিল উনি? কাকে বলছিল হয়ে যাবে? ওনাকে খুব একটা ভরসার বিশ্বাস করা যায় না। অন্যদিকে বাকি বোনেরা এসে বলে, শ্রাবণ দা কই? ও তো এখানে নেই, ওর একমাত্র বোনের বিয়ে হচ্ছে আর ওই নেই। কি জানি বাবা, কোথায় যে গিয়ে বসে রয়েছে কে জানে। শ্রাবণ নেই, আজকে আবার কলেজে বন্ধ। রাজদেব চ্যাটার্জিও বলে দিল টাইমে কাজটা করতে। বিদ্যা দুয়ে দুয়ে চারটা বোধহয় এবার ভালোই করতে পারছে। অন্যদিকে ফাগুনকে নিয়ে আসার সময় হয়েছে। তখনই ফাগুনকে নার্ভাস দেখে সবাই প্রশ্ন করে, কিরে ফাগুন, তুই আজকের দিনে নার্ভাস নিয়ে বসে আছিস কেন? তখনই ফাগুন বলে, খুব চিন্তা হচ্ছে, আগেরবার যেই কাণ্ডটা ঘটলো এবারেও সেম কাণ্ড ঘটবে না তো, তাই খুব ভয় করছে। সবাই তখন বলে, আরে কিচ্ছু হবে না, এবারে সব কিছু আগে থেকেই ঠিক হয়ে রয়েছে। তুই আর রাজরিত এবারে এক হবি, তোদের মাঝখানে আর কোনো বিদ্যা ব্যানার্জি আসবে না, মিলিয়ে নিস এইবার কথাটা। এর মাঝখানে রাজরিত চলে এসেছে। রাজরিতকে বরণ করতে শুরু করে দেয় তোরসা আর বলে, এসো বাবা, এবারে যেন আর কোনো খারাপ কিছু না ঘটে। এবারে যেন তুমি সত্যি সত্যি আমার মেয়ের স্মৃতিতেই সিঁদুরটা দিতে পারো। আমরা কিন্তু সবাই এবারে আশা করে বসে আছি। কিন্তু রাজরিত খুব ভালো মতনই জানে বিদ্যা এই বিয়েটা হতে দেবে না, আর সে এসেই আটকাবে। অন্যদিকে দেখা যায় যে রাজরিতকে একেবারে বিয়ের আসনে নিয়ে যাওয়া হয়েছে, আর অন্যদিকে ফাগুনকে পিঁড়িতে তোলা হচ্ছে। পিঁড়িতে আর একটা জায়গা ধরা এখনও বাকি, এসে বিদ্যা ধরে। আর এটা দেখার পর ফাগুন বলে, কি করছিস তুই এটা? তখনই বিদ্যা বলে, জায়গাটা ফাঁকা আছে তাই পূরণ করবার চেষ্টা করলাম। অসুবিধার কি আছে, চিন্তা করিস না, এবারে সব কিছু ঠিকই থাকবে, এবারে আর কোনো গণ্ডগোল হবে না। কিন্তু খুব ভালো মতন জানে বিদ্যা গণ্ডগোল অলরেডি শুরু হয়ে গেছে। কলেজে হোস্টেলগুলো ভাঙার জন্য শ্রাবণ অলরেডি বুলডোজার নিয়ে চলে এসেছে। এই খবরটা যখনই জানতে পেরে যায় বিদ্যা, তখন আর ফাগুনের সাথে বিয়েটা মেনে নিতে চায় না। আর এরপর কিন্তু রাজরিতের সাথে নিজেই বিয়ের পিঁড়িতে বসার জন্য একদম রেডি বিদ্যা ব্যানার্জি। কারণ এই বিয়েটা তো হওয়ারই ছিল। রাজদেব চ্যাটার্জি আর কাশ্যপ ব্যানার্জি যেই কথা বিদ্যাকে দিয়েছিল সেই কথা কিন্তু তারা রাখতে পারেনি, তাই শেষমেশ নিজের সিদ্ধান্ত থেকেও সরতে হয়েছে বিদ্যা ব্যানার্জিকে।